মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। সন্তানকে ভালোবাসে অনেক লোক আছে, সন্তানে বিদেশে আছে, তবে জানেন এ পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হচ্ছে সন্তানের লাশ। আমি আমার দুটি সন্তানের লাশ সম্মুখে রেখে আপনার রীতির কাছে হাতে বাড়ালাম। যদি কারো দয়া হয় তাহলে আমাকে আপনারা সহযোগিতা করবেন। হ্যালো সবাই, সবার কাছে আমার করজোর অনুরোধ, মা বোনেরা সবাই মাথার চুলটা ছেড়ে দেন। আসলেও সবার কাছে করজোর অনুরোধ। আর আসলেও একটি সন্তান হারানো কি যে একমাত্র তার মাই জানে। সবার কাছে পায়ে হাত দিয়ে বললাম, যার কাছে টাকা আছে তার কাছে আমার দাবি আছে এই সন্তানের জন্য, আর যার কাছে টাকা নাই আমার কোনো দাবি নাই। যে যা পারেন সবাই দিবেন। ওকে গো আপনারা মাথার চুল ছেড়ে দেন। বাবুরা আপনারা মাথার চুল ছেড়ে দেন।
মাগো মা পদ্মা, বলো। আমি ভক্তদের ধারে ধারে গিয়ে অনেক টাকা এনেছি। এই যে দেখো আমাকে কতগুলো টাকা দিয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে আসছি। ঠিক আছে। ছলে বলে কলে কৌশলে আমি যদি তোমার কাছ থেকে পূজা আদায় করতে পারি, এই পৃথিবীর সবাই আমাকে পূজা দিবে এবং কি বলে স্বীকার করবে। না না, আর বিলম্ব করবো না। কোথায় কোথায় রাখালে মা? মা পদ্মা, বলো। এই নাও মা, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি ওখানে রেখে দাও, তারপর আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। আমি চলে যাচ্ছি মা, ঠিক আছে, কিন্তু মনে রেখো এই পূজাকে যদি আমার সন্তান ভালো হয় তবেই ভালো, আর যদি পূজাকে আমার সঙ্গে তুমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাহলে পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও এই দুঃখিনী মা কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। ঠিক আছে, না, না, আমি এক্ষুনি আমার মুখের দ্বারা এক্ষুনি বিষ তুলে নিব। আব্দুল মেম্বারকে ওনার আসলে এসে বসার জন্য ভিন্নভাবে অনুরোধ করছি। সাথী এবং বিধি তুমি কি আমার সন্তানকে ভালো করেছো? এই তো মা, এই তো তোমার সন্তানকে আমি ভালো করে দিচ্ছি। মা গো, বাবা বাবা গণেশ, সত্যি সত্যি তোরা ভালো হয়ে গেছে সত্যি। মা গো,
আমাদেরকে সাপে দংশন করেছিল, আবার কি করে আমরা ভালো হলাম মা? ওই সে দেখো, এই জননী তার ভোগিতে আবার তোদেরকে আমাকে মা ডাকা শিখিয়েছে বাপি। আমি একটি কথা বলবো, তুমি রাখবে? হ্যাঁ মা বলো, তুমি যে কোনো কথা বলবে মা, আমি তোমার সকল কথা রাখবো মা। আমি মাকে কথা দিয়েছি, আমরা প্রতি বছর মাকে একটি করে পদ্মা পূজা দেব। তুমি দেবে না বাবা? কাকে? এই তো মা পদ্মাকে। মা বলো, তুমি কি পাগল হয়ে গেছো মা? এই কি বলছিস? সেই পদ্মা আমাকে দংশন করেছে, কার্তিক, তুমি মানলো, আমি সেই পদ্মাকে তখন আমি মানতে পারবো না। মা, তুই আমাকে মা বলে ডাকবি না। মা গো, আমি তোর মতো কুলাঙ্গারের মা হতে চাই না। আমি তাকে মা বলে ডেকেছি, তুই তাকে মা বলে ডাকবি না। আমি তোর মা না। মা, আমি মা বলে ডাকবো। মা গো, তুমি যদি বলো ওরে কার্তিক, আমার জন্য তোর জীবনটাও দিয়ে দিতে হবে, আমি হাসতে হাসতে দিয়ে দিব মা, তবু তোমার অবাধ্য হব না। মা, তুই আমার সৎ। চলো আমরা এই পদ্মা মাকে প্রণাম জানাই। মা গো, আমার দুটি সন্তানকে তুমি আশীর্বাদ করো মা। জগৎ মাগো, হ্যাঁ তুমি কি আমার সন্তানদেরকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি তোমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। চলে যাও, তোমার সন্তানকে নিয়ে এখান থেকে চলে যাও। মাগো, হ্যাঁ আমি তোমাকে একটি কথা বলে যাই। হ্যাঁ বলো। তুমি আজ আবার যে উপকার করলে, এই দুঃখীটিকে মা ডাকে শোনার মতো অবলম্বন করে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি যেন যুগে যুগে দেবী হয়ে থাকতে পারো। এ পৃথিবী যতদিন আছে, প্রতি বছর যেন তোমার নামে একটি করে পদ্মা পূজা দেওয়া হয়। বিদায় মা পদ্মা, বিদায়। এসো বাবা কার্তিক। বিদায়। আমি আর বসে থাকবো না, আমার পিতার কথা মতো আমি চলে যাবো সেই চাম্পাই পূর্ণগতার সদরের কাছে। ওর কাছ থেকে একটি পূজালে এই পৃথিবীর সবাই এবং করে পাল পুজো দেবে। তাই আমি আর বিলম্ব না করে এক্ষুনি চলে যাবো। ও কি